আমি আগেই বলছিলাম আমার ছোট ছেলেরে এই ফকিন্নি জায়গায় বিয়ে করিস না। তারপর আমার ছেলে এই ফকিন্নি জায়গায় বিয়ে করছে। তুমি চিন্তা করো আমার মান সম্মান কোথায় যায় রইলো। আমি সবার কাছে বড় মুখ করে বলছি আমার ছোট বৌমার বাড়ি থেকে দুইটা রান আসবে, আর আমার বড় বৌমার বাড়ি থেকে 3টা রান আসছে। এলাকার সবাই দেখছে, বড় ভ্যান দিয়া পাঠাই দিছে। আহা, রক্ত টপ 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 করে পড়তে পড়তে আমার বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এসো। কষাই একটা ফোন দিব, ওই যে তোমার বাবা 3টা রান পাঠাইছিল, যেই কষাই সুন্দর করে কাইটা পিস পিস করে কাইটা ফ্রিজে তুমি ভরছো, আমার মোবাইলটা ওই কষাইটা আমি ফোন দিতেছি। যাও। আব্বা, আমাদের বাড়ি থেকে যে রান 3টা পাঠাইছে না, কিন্তু অনেক বড় বড় ছিল, তাই না? অনেক বড় গরু। তোমার আব্বা তো কোটিপতি, পয়সা আলা, শিল্পপতি। 4টা গরু কোরবানি দিছে, আমার জন্য 3টা রান পাঠাইছে। ফকিন্নি জানতাম, তার জন্য যে এত ফকিন্নি হয়ে গেছে যে মাইয়ার জামাই বাড়ি সামান্য 2টা গরুর রান পাঠাইতে পারলো না। এবার আমার আব্বু কোরবানি দেয় নাই। কি কি করে নাই? এবার আমাদের বাসায় কোরবানি দেওয়া হয়নি। কি বললা তুমি? তার মানে তোমার বাপের বাড়ি থেকে 2টা রান পাঠাবে? তোমার বাবা পাঠায় 3টা রান, ওর বাড়ি থেকে পাঠায় 2টা রান। আমার কোরবানি দেওয়া লাগে বলো? না, ফ্রিজ কিনতে হবে কেন? আরে আব্বা বুঝলেন না, আমাদের বাড়ি থেকে যে গরু 3টা রান পাঠাইছে তাতে তো ফ্রিজ সব ভরে গেছে। এখন আপনার ছোট বৌমার বাপের বাড়ি থেকে 2টা গরুর রান পাঠাইতেছে, এখন ওইটা রাখার জন্য ফ্রিজ রাখবে না, এজন্য ফ্রিজ কিনতে যাইতাছি। সত্যি বলবা? মানে করতেছো কিসের জন্য? তোমার বাবার বাড়ি থেকে যে রান 2টা পাঠাইছে, আনতে কি বেশি লেট হবে? তাহলে আমি এক কাজ করি, রতনের নিয়ে যাই, ডিপ ফ্রিজ একটা কিনে নিয়ে আসি। এই রতন, আমার ব্যাগটা নিয়ে আয়, যা। কে আইলো রে? ওমা, ছোট আসছে। আরে ছোট, চলে আসছস? আরে ছোট, মাংসের বস্তা কো? ও বুঝছি, গাড়িতে রেখেছিস না? রতন, এই রতন। জি ম্যাডাম, বলেন। ওই যে তোর ছোট ভাবি আসছে, গেটের সামনে গাড়ি নিয়ে আসছে। গাড়িতে কোরবানির গোশত আছে বড় বস্তায়, বস্তাটা তুই মাথায় করে নিয়ে, তোর ভাবি তো একা আনতে পারে না, যা। আচ্ছা। কয় কেজি হবে আনুমানিক? ভাবি কিসের মাংস? আরে বুঝছি তো, তুমি একা আনতে পারো না, আগে বলবো না, তাহলে রতনে পাঠাই দিতাম, তোমার তো এত কষ্ট করতে হইতো না। কই ম্যাডাম, গেটের সামনে বস্তা তো দূরের কথা, কোনো গাড়িই নাই। 4টে 5টা কুকুর ঘেউ ঘেউ করতেছে। কি বলস? ও তার মানে তুমি কি কামলা নিয়ে আনতেছো নাকি? আগে কইবা না, রতনে পাঠাই দিতাম, কি লাগে তুমি আবার কামলাগুলা ঠিক করছো, কি কস? জানেন না ছোট ম্যাডাম, বড় ম্যাডামের বাবার বাড়ি থেকে 3টা গরুর রান পাঠাইছে। সেই রান থুইতে থুইতে আমাদের ফ্রিজ সব ভরে গেছে। আপনার বাবার বাড়ি থেকে আর 2টা যদি গরুর রান পাঠায়, তাহলে বড় স্যারকে বলবো যে আর একটা ডিপ ফ্রিজ কিনতে। আরে সমস্যা নাই, আব্বা যদি না কিনে আমি একটা কিনে নিয়ে আসবো ডিপ ফ্রিজ। ভাবি আমি কিন্তু আপনাদের দুজনের কথা কিছুই বুঝতে। আরে বুঝতে হবে না তো, তুমি শুধু রান 2টা আনো, তারপরে দেখো যা করা সব আমি করবো, কি বলিস? হ্যাঁ ম্যাডাম। ওরে পাঠাই দি। ভাবি কিসের রান? রতন তুই যা, ওই যে তোর ছোট ম্যাডামের বাড়ির দিকে আগা, দেখ বস্তা নিয়ে আসতেছে নাকি। না রতন, যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না মানে? ওরা নিয়ে আসবে। আচ্ছা রতন, তোর যাইতে হবে না, ওরাই নিয়ে আসবে। না ভাবি। না মানে করতেছো কিসের জন্য? তোমার বাবার বাড়ি থেকে যে রান 2টা পাঠাইছে, আনতে কি বেশি লেট হবে? তাহলে আমি এক কাজ করি, রতনের নিয়ে যাই, ডিপ ফ্রিজ একটা কিনে নিয়ে আসি। এই রতন, আমার ব্যাগটা নিয়ে আয়, যা। আচ্ছা ম্যাডাম। ভাবি ফ্রিজ কিনা লাগবে না। মানে কেন? মানে ছোট ফ্রিজ হবে না? আচ্ছা বড় ফ্রিজ কিনে নিয়ে আসবো, আর বড় ফ্রিজও যদি না হয় তাহলে আমি ফ্রিজ 2টা কিনে নিয়ে আসবো। রতন কই রে? রতন, আরে ব্যাগটা নিয়ে আয় না। বুঝলাম না, চিল্লাচিল্লি করতেছো কেন এভাবে বৌমা? আরে আব্বা আর বললেন না, আপনার ছোট বৌমা আসছে। বৌমা কেমন আছো? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও তো ভালোই আছে। আরে রতনে ডাকতেছি, ব্যাগ আনতে পাঠাইছে, আব্বা বাহিরে যাব কেন? ফ্রিজ কিনতে। ফ্রিজ কিনতে হবে কেন? আরে আব্বা বুঝলেন না, আমাদের বাড়ি থেকে যে গরু 3টা রান পাঠাইছে তাতে তো ফ্রিজ সব ভরে গেছে। এখন আপনার ছোট বৌমার বাপের বাড়ি থেকে 2টা গরুর রান পাঠাইতেছে, এখন ওইটা রাখার জন্য ফ্রিজ রাখবে না, এজন্য ফ্রিজ কিনতে যাইতাছি। সত্যি বৌমা? আরে আব্বা হ্যাঁ, নিয়ে আসতেছে। কামলা ভাড়া করছে, আমি বলছি যে কামলা ভাড়া করা কি দরকার ছিল? রতনরে বললে তো রতন নিয়ে আসতো, আমাদের বাড়িটা নিয়ে আসছে না। 3টা গরুর রান পাঠাইছে, তাও আবার কি যেই সেই রান্না, গরু হচ্ছে পিছনের সাইডে রান আছে না, ওই পাঠাইছে। আর পাঠাইবো না বা কেন? আমার বাবা তো 4টা গরু কোরবানি দিছে, আর আমি একটাই তো মাইয়া, এই কারণে পাঠাইছে। যাক, তোমার বাপে যেহেতু 2টা দিছে, ওই দিয়েই হবে, সামনের দিক আর পিছনের দিক। আব্বা তাহলে আমি ফ্রিজটা কিনে নিয়ে আসি, কি বলেন? দাও, আলমারির থেকে 50,000 টাকা নিয়ে যাও, নিয়ে যা বড় দেখে না ফ্রিজ কিনে নিয়ে আসো। ঠিক আছে ডিপ বা। ফ্রিজ আনবা।
ঠিক আছে আব্বা। ভাবি আপনারা একটু চুপ থাকেন না, আমার একটু কথা বলতে দেন। আরে ছোট, এখন কথা বলার সময় নাই, পরে কথা বলবো। তোদের বাড়ি থেকে যে রান্ধুটা আনতাছে, আব্বা কষাইরে খবর দিয়েন, আর আমি ফিরে জানবো। তারপর আবার ওইটা চালু দিতে হইবে, ভালো হয় না খারাপ হয়, বরফ পড়ে কিনা দেখতে হবে না। তারপরে রাত্রেবেলা নিরিবিলি কথা বলবো, কি বলেন আব্বা? আমি যাই এখন কিনে নিয়ে আসি ফ্রিজ। আমার মোবাইলটা নিয়ে এসো, কষাই একটা ফোন দিব। ওই যে তোমার বাবা 3টা রান পাঠাইছিল, যেই কষাই সুন্দর করে কাইটা পিস পিস করে কাইটা ফ্রিজে তুমি ভরছো, আমার মোবাইলটা ওই আব্বা। কষাই আমি ফোন দিতেছি, যাও। আব্বা আমাদের বাড়ি থেকে যে রান্তিটা পাঠাইছে না, কিন্তু অনেক বড় বড় ছিল, তাই না? অনেক বড় গরু। তোমার আব্বা তো কোটিপতি, পয়সা আলা, শিল্পপতি। 4টা গরু কোরবানি দিছে, আমার জন্য 3টা রান পাঠাইছে। আমি তো কোরবানি দিতেই চাইছিলাম, কিন্তু তোমার বাবা পাঠায় 3টা রান, ওর বাড়ি থেকে পাঠায় 2টা রান। আমার কোরবানি দেওয়া লাগে বলো বৌমা? না জানেন না, বাবু তো একটা গরু পুরাই পাঠাই দিতে চাইছিল। আমি বলছি না, আমার শ্বশুরে আবার অত ছোট লোক না, আমার শ্বশুরে আবার একটু ভালো আছে, কোরবানি দিতে চাইছে। অবশ্য আমি মানা করছি যে আমাদের বাড়ি থেকে দিব, ওই গোস্ত কে খাইবো, আবার ছোট বৌমার বাড়ি থেকে আসবে, এই কারণে আব্বা আমি একটা গরু আনি নাই। তোমার আব্বার মনটা না আসলে বিশাল, সমুদ্রের মতো। কি সমুদ্র, আকাশের মতো বিশাল তোমার আব্বার মনটা। চলো আমার মোবাইলটা নিয়ে আসো। আচ্ছা আর আমার কথাটা একটু শুনুন না। আব্বা এবার আমার আব্বু কোরবানি দেয় নাই। কি কি কি- কি করে নাই? এবার আমাদের বাসায় কোরবানি দেওয়া হয়নি। কি বললা তুমি? তার মানে তোমার বাপের বাড়ি থেকে 2টা রান পাঠাবে না? এটা তুমি কি করছো? তোমাদের বাড়ি থেকে 2টা রান পাঠাইবো, ওই আশা করে আমি কোরবানি দেই নাই। বড় বৌমার বাড়ির থেকে 3টা রান পাঠাইছে, তোমার বাড়ির থেকে 2টা রান পাঠাইবো, 5টা রান। আমার হিসাবে 2 গরু তো এখানেই হয়ে যায়গা। আমি একটা জিনিস বুঝলাম না ছোট, তোর বাপে ফকিন্নি জানতাম, তার জন্য যে এত ফকিন্নি হয়ে গেছে যে মাইয়ের জামাই বাড়ি সামান্য 2টা গরুর রান পাঠাইতে পারলো না। গরুর 2টা রান পাঠাইতে না পারুক, ছাগলের তো 2টা রান পাঠাইতে পারতো। কি বলেন আব্বা? বড় বৌমা, বড় বৌমার কোনো তুলনা হয় না। আগে বলতা তাহলে আমরা একটা গরু আব্বারে পাঠাই দিতে বলতাম। কি বলেন আব্বা? এখন মান সম্মানটা কই থাকবো আব্বার? হ্যাঁ, তুমি আগে বললে তোমাদের বাড়িতে দরকার হলে আমি 2টা রান পাঠাই দিতাম। আব্বারে বইলে টইলে কি করেন আব্বা? ওই 2টাই নিলে পাঠাই দিতা। আমি আগেই বলছিলাম আমার ছোট ছেলেরে, এই ফকিন্নি জায়গায় বিয়ে করিস না। তারপর আমার ছেলে এই ফকিন্নি জায়গায় বিয়ে করছে। তুমি চিন্তা করো, আমার মান সম্মান কোথায় যায় রইলো। আমি সবার কাছে বড় মুখ করে বলছি, আমার ছোট বৌমার বাড়ি থেকে 2টা রান আসবে, আর আমার বড় বৌমার বাড়ি থেকে 3টা রান আসছে। এলাকার সবাই দেখছে, বড় ভ্যান দিয়া পাঠাই দিছে। আহা, রক্ত টপ 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 করে পড়তে পড়তে আমার বাড়ির সামনে পর্যন্ত আসছে। ছি, আমার ভাল লাগতেছে না। এই এক কাজ করবা, এখন এই মুহূর্তে তোমার বাড়িতে যাবা, তোমার বাড়িতে যায় বলবা তোমার আব্বারে নতুন করে গরু কিনে আয় না, জব করে কোরবানি দিয়া তারপর সেই গোস্ত নিয়ে আমার বাড়িতে ঢুকবা। আর যদি রান ছাড়া, গরুর 2টা রান ছাড়া আমার বাড়িতে তুমি ঢুকছো, তাহলে তোমার খবর আছে। তুমি চিন্তা করে দেখছো এই বাড়ির বউরা বাপের বাড়ি থেকে কোনো মাংস আনবে না, আমার বাপের বাড়ি থেকে 3টা রান পাঠাইছে। আর তোমার বাপের বাড়ি থেকে এই খবর যদি বাহিরের মানুষে শোনে, আমার শ্বশুরের মান সম্মান থাকবে? ও মান সম্মানের কিছু বুঝে? হ্যাঁ, কিছু বুঝোস মান সম্মানের? আমার দেবররা তখনই মানা করছিলাম না, টসটার সাথে কে পাগল হয়ে গেছে, একটা আপেল রস পরে বাইয়া বাইয়া। এই বাইরে, আমার বাসা থেকে বাইরে। রান নিয়ে যদি আসতে পারো আমার বাড়িতে আসবি, নাহলে আসবি না। বেরো বেরো। আব্বা আপনি কি শুরু করছেন? আপনি বললেই তো আর এখন আমার আব্বু কোরবানি দিতে পারবো না, তাই না? সেটা তো আমার জানি না, লাভ নাই। এগুলো আমার জানি না লাভ আছে। তোমার হ্যাঁ? সাহস কত বড়, তুমি আব্বার মুখে মুখে তর্ক করতেছো? তর্ক করবে না। কোন ফ্যামিলির মেয়ে? ফকিন্নি ফ্যামিলির মেয়ে, অশিক্ষিত বেয়াদব ফ্যামিলির মেয়ে, শিক্ষা দীক্ষা দেয় নাই, ফ্যামিলির কোনো শিক্ষা পাও নাই। হ্যাঁ, আরে! মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? বৌমা, ওরে বের করো আমার চোখের সামনে থেকে। ওরে আমার দেখতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, যদি ঠান্ডা 2টা মাথায়। রান নিয়ে আসতে পারো, গরুর রান। আবার এইটা কইরো না যে অন্য কিছু, ওই খাসির রান চলবো না। ঈদের দিন লজ্জা শরম করলো না এখানে আসতে? আরে 2টা গরুর রান না আনতে পারতা, তোমার বাপের 2টা রান নিয়ে আইতা, কাইটটা তাও তো খুশি হইতাম। বাইক করো এটারে। আব্বা কারা ছোট লোক, কারা কাদের ফ্যামিলিগত শিক্ষা নেই, ওটা কিন্তু বুঝে গেছি। তোমার সাহস কত বড়, তুমি আব্বার মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, আর তর্ক করলে তো আমি করতে পারি যে আমার বাপের বাড়ি থেকে 3টা রান দিছে, আর তুমি কি দিছো? হ্যাঁ, আরে ঘোড়ার তুমি ডিমটা তো লাগাইছো? বংশীয় মেয়ে, তুমি তো বংশীয় মেয়ে, তোমার বাবা শিল্পপতি। তুমি যদি মুখে মুখে তর্ক করো মানায়, কিন্তু এই ভকিন্নের মেয়ে আমার মুখে মুখে তর্ক করলে কি মানায় বলো? হ্যাঁ, বের করো ওরে, ওর চেহারা দেখতে ইচ্ছা করতেছে না। ফাজিল ছোট লোক কোথাকার। বের হও। বের হবো কেন? এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, তোর স্বামী আসলো কোত্থেকা?
হ্যাঁ তুই কি তোর স্বামী জন্ম দিছ, না তোর মা জন্ম দিছে, না তোর বাপে জন্ম দিছে? আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাসায় আনছে, আপনি আনেন নাই। হ্যাঁ, তুই বেরো, আমি বেরোবো। আমার ছেলে তোর দেখছেন রাখবে না। আব্বা? আমার ছেলেরে দিয়ে তোরে তালাক দেবো, তোরে আমার বাড়িতে রাখবো না। কত বড় ছোট লোক, তোর বাপে গরুর 2টা রান পাঠাইলো না আমার ছোট লোক তো বাড়িতে। আপনি আব্বা। এতক্ষণ আপনাদের অনেক কথা শুনছি। যারা মানুষের জিনিসের আশা করে তারা আবার কোন দিক দিয়ে বড় লোক হয়? হ্যাঁ, তুই আগে বলতি তোর বাবা রান্না দিতে পারবো না, তাহলে আমি গরু কোরবানি দিতাম। আপনি নিজেই দিতেন। আপনার কি টাকা পয়সা কম আছে? আপনি আরেকজনের আশা করেন। ভাবি, একটা কথা বলবেন না। তোমার সাহস তো অনেকক্ষণ কম আপনার না? কথা শুনছি। হ্যাঁ, আপনার সাহস কমান। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক কার আব্বা? খালি কলসি আছে না, বাজে বেশি, ওটা কথাই বোঝা যায়। মাইছেটা দিয়ে খালি ফুটানি কলস করে বাজে ঘুষের টাকা বেশি, দিয়ে তাই না? আপনার বাপে কোরবানি দেয়। একদম কথা ওই বলবা না। হয়। এই আমার তোর বাপে জিজ্ঞেস ঘুষের করছে। টাকা দেয়? ঘুষখোরের মেয়ে। তাও তো দিছে। তোমার বাপে কি করছে? হ্যাঁ, ঘুষখোরের টাকা কোরবানি একদম আমার বাপের ছোট এলাকা দিয়ে যখন হাইটা যায় না, তখন ভাই সামনেই বলে কি বলে? ওই যে হ্যাঁ? ঘুষখোরের বাড়ির মাংস আমরা খাই না, ওই সুদের টাকার মাংস। 4টা গরু কোরবানি এই দিছে, কারণে তো ঘরে এই তো বাসায় আসলো সব না। পাঠায় দিয়ে দিছে। এই বাসায় পাঠাইছে, আত্মীয় স্বজন করে দিছে। ফকিন্নি গরিব ছোট লোকদের তো দিতে পারে না। বের হ, বেরো। বের হয়ে যেতেছে। বেরো, ছোট লোক বেরো। ফকিরনি কহানো এই, এটা বের করে দাও। আপনাদের ধরা লাগবে না, আমার জিনিস আমি নিতেছি। বেরো, বেরো। ভাব ওই যে চোরের আব্বা মার আছে বড় না, বড়। যে ফকিরনির ভাব বেশি। আমার বাপ যদি ছোট লোক হয়ে থাকে না, সৎ পথে উপার্জন করে তার মেয়েদের সৎ শিক্ষা দিছে। আপনার মতো ঘুষখোর না আমার বাপে। হ্যাঁ, দেখছো? ঘুষখোরের মেয়ের আবার বড় বড় বেরা, কথা। বেরা। শয়তান। চুরি চুরি আবার সিনা চুরি, হ্যাঁ ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। দেখছেন আব্বা, ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, আমার গায়ে হাত দিছে। শোনো, ওরা তো ছোট লোক, বেয়াদব, বুঝে না কিছু, কার সাথে কি আচরণ করতে হয়। তোমারে তো মাথায় করে রাখা উচিত ওদের, যেমন আমি তোমারে মাথায় করে রাখছি। তোমার বাবা কোরবানির সময় ঈদের দিন 3টা গরুর রান পাঠাইছে। শোনো, ওই গরুর রান বেশি বেশি করে ভুনা করে খাইবা, ব্যথা পাইছো না, ঠিক হয়ে যাবে। ওরে তো আমি দেখা নেবো, কিভাবে আমার দেওয়ারের সংসার করে তাও তো আমি দেখা নেবো। ঠিক আছে।